এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে এলাশিং এবং নাগরপুরের মাঝ বরাবর যে ব্রিজটা আছে সেই ব্রিজে। এই ব্রিজটাকে বলা হয় এলাশিং ব্রিজ। তো আমার হাতের এই দিকে হচ্ছে এলাশিং এবং আমার এই দিকে হচ্ছে নাগরপুর। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের নাগরপুর। আমরা নাগরপুর ঘুরতে আসছি। নাগরপুরের এ টু জেড যা কিছু আছে, মানে আমাদের আয়ত্তে যতটুকু জিনিস ধরে আমরা সকল জিনিস হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এলাশিং ব্রিজে এসে দেখি ব্রিজটা অনেক বড়, তো এখানে তার জন্য একটু ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পর এখানকার নদীর যে প্রাকৃতিক দৃশ্যটা এটা দেখলাম। এখন দেখার পর আমরা এখন চলে যাব নাগরপুর। তো চলুন যাই নাগরপুর। দারুণ আকর্ষণীয় এক জনপদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা। নাগরপুরের অপরূপ সৌন্দর্যর প্রাকৃতিক পরিবেশ ও এখানকার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি নাগরপুরের নাম ফুটিয়ে তুলেছে। জনপদ ধরে কিছু পথ গেলেই দেখতে পাওয়া যায় সারিবদ্ধভাবে ঘোড়ার গাড়ি, যা এখনকার যুগে খুবই কম দেখতে পাওয়া যায়। বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় বেশ কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আছে। এই মুহূর্তে যে ব্রিজটাতে আছি এটা হচ্ছে এলাশিং ব্রিজ। আমার পিছনে হচ্ছে এটা এলাশিং, আর আমি যদি এইদিকে ঘুরে দাঁড়াই তাহলেই হচ্ছে এটা নাগরপুর। মানে একটা ব্রিজের মাধ্যমেই এলাশিং এবং নাগরপুর ভাগ হয়ে গেছে। তো এইখান থেকে নদীর দৃশ্যগুলো দেখতে একদমই অমায়িক, মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগে এখান থেকে নদীর দৃশ্যগুলো দেখতে। আর বিকেলবেলায় এখানে এত লোক হয় ছবি তোলার জন্য এই ব্রিজটার উপরে। যেহেতু আমরা এখন দুপুরবেলা আসছি, যে এই সময়ের মধ্যে বেশ কিছু লোক ছিল যারা ছবি তুলে অলরেডি চলে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব নাগরপুরের দিকে। এই নাগরপুরে একসময় জমিদারি পন্থা চালু ছিল। সুবিদ্যা খায়ের হাত ধরে নাগরপুরের বিখ্যাত চৌধুরী বংশের আবির্ভাব ঘটে। এই চৌধুরী বংশের প্রথম পুরুষ ছিলেন যদুনাথ চৌধুরী। তিনি প্রায় 54 একর জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন। এই যদুনাথ চৌধুরীর ছিল 3টি ছেলে: অপেন্দ্রমোহন চৌধুরী, যোগীন্দ্রমোহন চৌধুরী, শশাঙ্কমোহন চৌধুরী। এই চৌধুরী বাড়িতে ছিল একটি ঝুলন্ত দালান। প্রাচীন ভারতের বিভিন্ন শিল্পকর্মে মণ্ডিত চৌধুরী বংশে নিত্যদিনের পূজা অনুষ্ঠিত হতো এই ঝুলন্ত দালানে। বিশেষ করে বছরের শ্রাবণের জ্যোৎস্না তিথিতে সেখানে ধর্মীয় অনুষ্ঠানাদি পাশাপাশি বিভিন্ন ধরনের নাটক, যাত্রা মঞ্চায়িত হতো। এখানেই চৌধুরী বংশের শেষ প্রতিনিধি মিলন দেবী স্বাধীনতার পরবর্তী সময়ে চৌধুরীদের উপাসনার বিগ্রহ বৃন্দাবন বিগ্রহের নিরাপত্তা দিতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। এছাড়াও ছিল ঘোড়ার দালান,
জমিদারি পরিচালনা এবং ব্যবসায়িক প্রয়োজনে চৌধুরী বাড়িতে সুঠাম সুদিষ্ট ঘোড়া পোষা হতো। আর এই ঘোড়া এবং তার তদারতিতে নিয়োজিতদের থাকার জন্য নির্মাণ করা হয় শৈল্পিক কারুকার্য খচিত এই স্থাপনা, যা জমিদারিদের ঘোড়ার দালান হিসেবেও পরিচিত। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে নাগরপুর জমিদার বাড়ি। আমার পিছনে হচ্ছে কয়েকটা ভবন, তাছাড়া আরও বেশ কয়েকটা ভবন আছে। এইগুলো এখন বর্তমানে হচ্ছে মহিলা বিশ্ববিদ্যালয়, সেইখানে ব্যবহার করা হচ্ছে এই ভবনগুলো। একসময় এগুলোর মধ্যে অনেক জমিদাররা তাদের জমিদারি তো পালন করে গেলেও বর্তমানে কোনো জমিদার না থাকার কারণে এগুলো সরকারি আওতায় নিয়ে এইটাকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে। তো আমরা আশেপাশের সম্পূর্ণ দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপরেও হচ্ছে বেশ কিছু অংশ আছে যেগুলো আমরা দেখাতে চাইলেও পারবো না, কারণ সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তার জন্য হচ্ছে ওইদিকে যাওয়া আমাদের নিষেধাজ্ঞা আছে। 1947 সালে দেশ বিভক্তির পর একসময় তদানীন্তন সরকার চৌধুরী বাড়ির সকল সম্পদ অধিগ্রহণ করেন। অট্টালিকার অভ্যন্তরে পুরো কাজটি সুদৃশ্য শ্বেত পাথরের গড়া। বর্তমানে চৌধুরী বাড়ির এই মূল ভবনটিতে প্রতিষ্ঠিত হয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ। জমিদারিদের বেশ কিছু অট্টালিকা এখনও দাঁড়িয়ে আছে, যা কিনা বলে দেয় তারা আগে কতটা শৌখিন ছিল। যদি জমিদার বাড়ির অট্টালিকাগুলো ঘুরে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই বিকাল 3টার পর আসতে হবে, কারণ এটি একটি মহিলা ডিগ্রি কলেজ। কলেজ ছুটির পর কিছু সময়ের জন্য ভিতরে প্রবেশ করতে পারবেন। চলুন, এখানেই বিশাল একটি দিঘি আছে, সেটি আমরা দেখে আসি। Nagarpur Upazila of Tangal district of Bangladesh has several historical sites. Opendra Sarobar is located very close of Nagarpur Chaudhuri Bari. A Jomidar of Chaudhuri family dogs this pond on 11 acres of land. অপেন্দ্র সরবর এই দিঘিটি খনন করেছিলেন। এই দিঘিতে মোট 12টি ঘাট আছে, প্রতিটি ঘাটই শান বাঁধানো ঘাট। এই পুকুরটিতে বা এই দিঘিটিতে এখন এই এলাকার সকল লোক দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম করে থাকেন। তো আমরা এই সম্পূর্ণ দিঘিটির ভিউ উপর থেকে দেখি পাখির চোখে। 11 একর জমির উপর এই পুকুরটি খনন করেন। এটি একটি বিশাল পুকুর যা 1341 সালে নির্মিত। অপেন্দ্র সরোবর 12 ঘাটলা দিঘি নামেও সুপরিচিত। জেলা শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ধলেশ্বরী বিদ্যুৎ নদী বেষ্টিত নাগরপুর উপজেলায় কাঠুরি শিব মন্দিরের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন অপেন্দ্র সরোবর। কিন্তু যথাযথ সংস্কার ও সুষ্ঠু সংরক্ষণাবেক্ষণের অভাবে সরোবরটি ঐতিহ্য হারাতে বসেছে। অপেন্দ্র সরোবরের চারপাশ জুড়ে 12টি প্রশস্ত ঘাটলা রয়েছে। সরোবরের তলায় রয়েছে 6টি সুগভীর কূপ বা কুয়া। স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য এই কূপগুলো খনন করা হয়েছিল। চারপাশের খেজুর গাছ সহ অন্যান্য সবুজ গাছগাছালি রয়েছে। দিনের অধিকাংশ সময় হরেক রকমের পাকপাখালির কিচিরমিচির এখানে লেগেই থাকে। পুকুরের পাড়ে অনেক পুরনো গাছগুলো এখনও দেখতে পাওয়া যায়। পুকুরের চারদিকে বেশ কয়েকটি পাড় রয়েছে। বিকেলবেলায় অনেকেই এই পাড়গুলোতে বসে সময় কাটায় এবং অনেকে আছে মৎস্য শিকারও করে থাকে।
পুকুরের চারদিকে প্রচুর গাছগাছালি থাকার কারণে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে ভালো একটি মুহূর্ত হতে পারে। আর আপনি যদি এখানে আসেন, আপনাকে এখানকার সৌন্দর্য অবশ্যই মুগ্ধ করবে। তো আজকে আমাদের গন্তব্য ছিল এই নাগরপুর নিয়েই। তো নাগরপুরে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা হয়তো নেক্সটে আবার আসব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।